হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিম্পল প্র্যাকটিক্যাল লার্নিং। এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2021 সালের এবিটিএ টেস্ট পেপার থেকে ইংরেজি সাবজেক্টের পেজ নম্বর 17 এবং 32, 17 এবং 32 নম্বর পেজের যে গ্রামারের কোশ্চেনগুলো আছে, আর্টিকেল প্রিপোজিশন এবং ডু অ্যাজ ডিরেক্টেড গ্রামার, সেই কোশ্চেনগুলো সলভ করবো। চলো ভিডিওটি শুরু করা যাক। এবারে টেস্ট পেপারে খুব বেশি পেজ নেই, খুব সামান্যই পেজ আছে। তো চলো দেখে নেওয়া যাক এই প্রথম দুটো পেজের গ্রামার কি আছে। প্রথম যে কোশ্চেনটি, ডু অ্যাজ ডিরেক্টেড, 1 নম্বর কোশ্চেন। আই ফেসড ইট, মেকিং এ প্রিটেন্স অর স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, রিরাইট ইউজিং দ্য ভার্ব ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এখানে আন্ডারলাইন হচ্ছে প্রিটেন্সের নিচে আন্ডারলাইন আছে, এখানে এটি নাউন ফর্মে আছে, এটিকে বলা হয়েছে ভার্ব ফর্ম করে লিখতে। প্রিটেন্সের ভার্ব ফর্ম হচ্ছে প্রিটেন্ড, PRETEND। তাহলে আমাদের অ্যান্সারটি হবে আই ফেসড ইট টু প্রিটেন্ড অর স্টাডি দ্য ল্যান্ডস্কেপ। এখানে স্টাডিং থেকে স্টাডি হয়ে যাবে, কারণ প্রিটেন্ড এবং স্টাডি হচ্ছে অর দিয়ে যুক্ত আছে, অর অ্যান্ড দিয়ে হচ্ছে দুটো সমান ওয়ার্ড যুক্ত থাকে। তাহলে এটা পাল্টে গেলে এটাও পাল্টে যাবে, এটাও স্টাডিং থেকে স্টাডি হয়ে যাবে। আই ফেসড ইট টু প্রিটেন্ড অর স্টাডি দ্য ল্যান্ডস্কেপ, এটি হচ্ছে অ্যান্সার। 2 নম্বর কোশ্চেনটি, ভয়েস চেঞ্জ। দিস গিভস লাইফ টু দি, দিস হচ্ছে এখানে সাবজেক্ট, গিভস হচ্ছে ভার্ব, কি দিচ্ছে, লাইফ হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের প্যাসিভে চেঞ্জ করতে গেলে আমাদের হচ্ছে অবজেক্টই হয়ে যাবে সাবজেক্ট। তাহলে লাইফ ইজ ভার্বের মেন ভার্বের থার্ড ফর্ম, গিভেন বাদ বাকি ছিল হচ্ছে টু দি, তারপর বাই দিয়ে লাস্টে সাবজেক্টই বসবে। লাইফ ইজ গিভেন টু দি বাই দিস, এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3 বলা হয়েছে দাও আর্ট মোর লাভলি অ্যান্ড টেম্পারেট দেন সামার, ইউজ পজিটিভ ডিগ্রি। এখানে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে আছে, কম্পারেটিভ থেকে পজিটিভ করতে হবে। তাহলে ডিগ্রি চেঞ্জ করলে আমাদের হবে সামার ইজ নট অ্যাজ লাভলি অ্যাজ টেম্পারেট, সামার ইজ নট অ্যাজ লাভলি অ্যান্ড টেম্পারেট অ্যাজ দ্য আর্ট। 4 নম্বর কোশ্চেনটি হচ্ছে ন্যারেশন চেঞ্জ। দ্য জার সেইড লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়াক এ হোয়াইল ফর ইউ, চেঞ্জ দ্য ন্যারেশন চেঞ্জ। এখানে কোটেশনের যে লাইনটি লেট দিয়ে শুরু হয়েছে, মানে সাজেস্টেড বা রিকোয়েস্ট, এখানে রিকোয়েস্ট বোঝাচ্ছে না, এখানে সাজেস্ট প্রস্তাব দিচ্ছে। তাহলে অ্যান্সারটি হবে দ্য জার সাজেস্টেড, তারপর টু দিয়ে সেন্টেন্সটি যুক্ত হয়ে যাবে, যেটি কোটেশনের মধ্যে ছিল। দ্য জার সাজেস্টেড টু লেট হিম টেক দ্য স্পেড অ্যান্ড ওয়াক এ হোয়াইল ফর হিম। কোশ্চেন নাম্বার 5, হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স অ্যান্ড লুকড স্ট্রেট ইন্টু মাই আইস, চেঞ্জ ইন্টু সিম্পল সেন্টেন্স। এটি কম্পাউন্ডে আছে, অ্যান্ড দিয়ে যুক্ত আছে সেন্টেন্স। তাহলে কি সিম্পলে করলে আমাদের এখান থেকে অ্যান্ডটি সরাতে হবে। তাহলে এটিকে সিম্পল সেন্টেন্স করলে প্রথম যে ভার্বটি পুটস, তাকে আইএনজি যুক্ত করে নাউন করতে হবে। তাহলে পুটিং হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স হি লুকড স্ট্রেট ইন্টু মাই আইস, এটি হচ্ছে অ্যান্সার। লাস্ট কোশ্চেন নাম্বার 6 হচ্ছে দ্য অ্যান্সার্স ওয়ার ডিফারেন্ট, টার্ন ইন্টু নেগেটিভ সেন্টেন্স। এটি পজিটিভ আছে, পজিটিভ থেকে নেগেটিভ করতে হবে। তাহলে নেগেটিভ করার জন্য আমাদের অক্সিলিয়ারি যেটি ভার্বটি, অক্সিলিয়ারি ভার্বের পরে একটি নোট আনতে হবে এবং এই যে ডিফারেন্ট তার বিপরীত শব্দ বসাতে হবে, না হলে মিনিং চেঞ্জ হয়ে যাবে। দ্য অ্যান্সার্স ওয়ার নট, ডিফারেন্টের বিপরীত। তাহলে দ্য অ্যান্সার্স ওয়ার নট সেম, মানে কি ডিফারেন্টের বিপরীত শব্দ হচ্ছে সেম, মানে অ্যান্সারগুলো হচ্ছে ডিফারেন্ট ছিল। এরপর আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। প্রথমে হচ্ছে দ্য হবে দ্য ট্রেন গ্যাদার স্পিড, the wheels took off their song, the carriage groaned and shook, I found the window and sat in front of it staring into the daylight that was darkness for me। এখানে ancestor এর জায়গায় হচ্ছে ancestral হবে। এরপর পেজ নাম্বার 33, এখানে হচ্ছে 5 নম্বরে আর্টিকেল প্রিপোজিশন দেওয়া হয়েছে। তাহলে এটি আগে সলভ করে নেওয়া যাক। দ্য শিভা টেম্পল হুইচ মেক রামেশ্বরম সো ফেমাস, টু পিলগ্রিমস ওয়াচ অ্যাবাউট এ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস। তারপর ডু অ্যাজ ডিরেক্টেড, 1 নম্বর কোশ্চেনটি ন্যারেশন চেঞ্জ। উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, আই সেড টু দ্য গার্ল, চেঞ্জ দ্য ন্যারেশন। তাহলে এখানে ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমাদের আই টোল্ড, সেড টু থাকলে টোল্ড হবে। তাহলে আই টোল্ড দ্য গার্ল, তারপর দ্যাট আসবে একটা, দ্যাট উইল থাকলে পাস্টে হয়ে যাবে, উইল থেকে উড হয়ে যাবে, উই উড সুন বি অ্যাট হার স্টেশন। আই টোল্ড দ্য গার্ল দ্যাট উই উড সুন বি অ্যাট হার স্টেশন। 2 নম্বর কোশ্চেনটি বলা হয়েছে দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, ভয়েস চেঞ্জ। এখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে দ্য হারমিট,
ওয়াজ অক্সিলারি ভার্ব, মেন ভার্ব হচ্ছে এখানে ডিগিং মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ। দ্য হারমিট হচ্ছে এখানে সাবজেক্ট, ডিগিং হচ্ছে ভার্ব, আর অবজেক্ট হচ্ছে দ্য গ্রাউন্ড। তাহলে প্যাসিভে চেঞ্জ করলে আমাদের অবজেক্টই সাবজেক্ট প্রথমে নিয়ে আসতে হবে, সাবজেক্ট হয়ে যাবে দ্য গ্রাউন্ড, ওয়াচ বিং আসবে একটা, তারপরে মেন ভার্বে থার্ড ফর্ম, ডিগের থার্ড ফর্ম ডাক, বাই দিয়ে সাবজেক্টে বসবে। দ্য গ্রাউন্ড ওয়াজ বিং ডাক বাই দ্য হারমিট, এটি হচ্ছে অ্যান্সার। 3 নম্বর কোশ্চেনটি, আই উইল নেভার গেট ম্যারিড চেঞ্জ ইন্টু অ্যাফার্মেটিভ। এখানে সেন্টেন্সটি নেগেটিভ আছে, নেভার, এটি উঠিয়ে দিয়ে হচ্ছে অ্যাফার্মেট করতে হবে। তাহলে আমরা এভাবে বলতে পারি আই উইল রিমেইন আনম্যারিড ফুল স্টপ, আই উইল রিমেইন আনম্যারিড। বা এখানে এভাবে উইলের আই তারপরে পুরোপুরি উইল লিখেও করা যেতে পারে, আই কমা ডবল এল মানে হচ্ছে আই উইল। 4 নম্বর কোশ্চেনটি বলা হয়েছে অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম চেঞ্জ ইনটু পজিটিভ ডিগ্রি। এখানে হচ্ছে সুপারলেটিভ থেকে পজিটিভে করতে বলা হয়েছে। তাহলে আমাদের সেন্টেন্সটি অ্যান্সারটি নো আদার দিয়ে শুরু হবে, নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ অক্টোবর। কোশ্চেন নাম্বার 5, উই লিভ ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস ইউজ দ্য নাউন ফর্ম অফ অ্যানসেস্ট্রাল। এটি অ্যাডজেক্টিভ, এখানে আছে অ্যাডজেক্টিভ হিসেবে, এটি হচ্ছে নাউন ফর্ম করে সেন্টেন্সটি লিখতে হবে। অ্যানসেস্ট্রাল নাউন ফর্ম হবে অ্যানসেস্টর্স, পূর্বপুরুষ। তাহলে উই লিভড ইন আওয়ার অ্যানসেস্টর্স হাউস, উই লিভড ইন আওয়ার অ্যানসেস্টর্স হাউস। কোশ্চেন নাম্বার 6, দে আর মাইন ফুল স্টপ এভরিবডি নোজ ইট জয়েন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। এই দুটো লাইনকে একটি কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। তাহলে এটিকে কমপ্লেক্স সেন্টেন্স করলে আমাদের এইভাবে করতে হবে, এভরিবডি নোজ দ্যাট দে আর মাইন। তারপর 7 নম্বর কোশ্চেন এখানে আছে, আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন, স্প্লিট ইট ইন্টু সিম্পল সেন্টেন্সেস। এই সেন্টেন্সটিকে সরল বাক্যে ভাঙতে হবে, কটি বাক্যে ভাঙতে হবে সেটি বলা নাই, যতগুলি সিম্পল সেন্টেন্স হবে ততগুলি সিম্পল সেন্টেন্সে করতে হবে। তাহলে আমরা এটিকে দুটো সিম্পল সেন্টেন্সে লিখতে পারি। প্রথম 1 নম্বর সেন্টেন্সটি হবে আই রিমেম্বার মাই ফাদার ফুল স্টপ, 2 নম্বর হিজ ডে স্টার্টস অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন। তারপর কারেকশন, ফিউ গার্ল ক্যান রেসিস্ট ফ্ল্যাটারিং, এখানে ফ্ল্যাটারিংয়ের জায়গায় হবে ফ্ল্যাটারি।